নামাজের বিষয় বলছিলাম, অনেক বিষয়টা আমি আপনার কাছে বললাম। এক সময় নবী আমার যুদ্ধের ময়দানে আছেন, কিছু সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে মানুষগুলো কাতরাকাতরি করে, চিল্লাচিল্লি করে, বাঁচাও বাঁচাও বলে চিল্লায়। ও আল্লাহর নবী, আপনি একটা বার বলেন হুজুর, আমরা একটু নামাজটা বন্ধ রেখে কিছু ঘন্টা যুদ্ধ চালিয়ে যাই। দয়ার নবী গম্ভীর মেজাজে বললেন, ও আমার সাহাবারা শোনো, সবচাইতে বড় ইবাদত নামাজ পড়া না যুদ্ধ করা? সাহাবারা বললেন, নামাজ পড়া। তাহলে তোমরা বড় ইবাদত বন্ধ রেখে ছোট ছোট ইবাদত কেন করছো? এটা চলবে না। কেন? আল্লাহ মেরাজের রাত্রি আমার হাতে যুদ্ধ দেয়নি, আমার হাতে দিয়েছিল নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এবার আপনার কাছে একটা কথা ঘুরিয়ে বলবো। ঘুরিয়ে বলার আগে আমার কথাটা একটু ভালো করে গৌর করে শুনবেন। এতক্ষণ আমি বক্তব্য করছিলাম নামাজের কথা, আমি চাইলে হজের কথা বলতে পারতাম। কেন? হজ তো বছরে একবার, ওই দোকানে আমি যেতে চাইনি। আমি রোজার কথা বলতাম, রোজা তো বছরে একবার। আমি যাকাতের কথা বলতাম, যাকাত তো বছরে একবার। ফিতরার কথা বলতাম, ফিতরা তো বছরে একবার। এইগুলো ব্যাখ্যা না দিয়ে আপনার কাছে নামাজের কথা বলছি। নামাজ তো আমাদের প্রতিনিয়ত পড়তে হয়। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলি, টোটাল কোরআন শরীফে নামাজের কথা কতবার এসেছে বাবু? 82 বার। একটা লজিক বার করছি। আল্লাহর কোরআন শরীফে 82 বার নামাজের কথা এসেছে। তাই তামাম বেশিরভাগ আলেমগুলো, তামাম বেশিরভাগ পৃথিবীতে আলেম সমাজগুলো, বেশিরভাগ আলেম হুজুর, আলেম মাওলানা হুজুর গুলো নামাজের ওয়াজ করে। ওরা বলে নামাজ বড় ইবাদত, নামাজের ওয়াজ করা হয়। কেন? কোরআনে তো 82 বার আল্লাহ নামাজের কথা বলেছে, ওই জন্য নামাজের কথা ওয়াজ করতে হয়। আমরাও নামাজের কথা ওয়াজ করি। তবে এই নয় যে বিয়ে বাড়িতে গিয়ে আমরা বাড়ির পরিবারকে ভুলে যাই, এটা নয়। নামাজের কথা আল্লাহর কোরআনে এসেছে 82 বার, ওই জন্য নামাজের কথা সর্বসময় বলা হয়। কিন্তু আল্লাহর বান্দা ভুলে গেলে হবে না, যে কোরআনে 82 বার নামাজের কথা এসেছে, ওই কোরআনে 281 বার আমার আপনার নবীর প্রশংসার কথা এসেছে। তাহলে আপনি যদি 10টা মিনিট নামাজের কথা বলো আর 10টা মিনিট 281 বার যে নবীর প্রশংসার কথা এসেছে আপনি যদি না বলো, তাহলে হক কিন্তু আদায় হবে না। আল্লাহ নবী বললেন, বালঘমিও সাল্লো না, সেই জামানায় নামাজ পড়বে, ওয়াসুবু না, ওরা রোজা রাখবে, ওয়াহুদ্দু না, ওরা হজ করবে, আনা বারিউম মিনহুম, অঘম বারিউ না মিন্নি। তবে হাসরের ময়দানে ওরা আমার কাছে আসবে না, আমি রাসূল ওদের কাছে যাব না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন, ওদের ভিতরে সব ছিল কিন্তু ছিলাম না আমি, যার কারণে হাসরের ময়দানে আমি রাসূল ওদের শাফাতকারী হতে পারবো না। ও আমার বাপজিরা, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আপনি নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ ভালো, নামাজটা দিয়েছেন আল্লাহ, নিয়ে এসেছেন আমার আপনার নবী। তাহলে নবীকে আমরা একটা বার প্রশংসা যদি না করি, এটা কিন্তু বেইনসাফি হয়ে যাবে। নবী ঈসা আলাইহিস সালাম, অবাশারাতু ঈসা মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। তামাম পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর প্রশংসা করেছে। তামাম ফারেশতারা নবীর প্রতি দরুদ সালাম পড়ে প্রশংসা করে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ আমার হাবিবের নামে প্রশংসা জিকির করে। আল্লাহর কোরআন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাও নবীকে প্রশংসা দরুদ সালাম পাঠ করবে। তার কারণ হলো সমাজের ইন্টারনেটের বক্তব্য আপনি একটাবার অন্তরের চোখ দিয়ে, অন্তরের মায়া দিয়ে ফলো করে দেখবেন। হুজুর পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার দিয়ে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করে। আপনি কি জানেন, একটা যারা মদ খায়, ওই মদখোরের
স্ত্রী কোরআন পড়তে পারে, যিনি ভ্যান চালায় ওনার মেয়ে আল্লাহর কোরআন পড়তে পারে, যিনি চুল্লু খায় ওনার মেয়ে কোরআন পড়তে পারে। একটা কোরআন শিখতে গেলে 3 মাস সময় যায়। আর পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার বক্তব্য যখন করা হয়, একটা সপ্তাহে 10টা পারা পৃষ্ঠা নাম্বার মুখস্থ করলে, পরের সপ্তাহ 10টা মুখস্থ করলে 4 সপ্তাহ হয়ে গেল 40টা। এমন করে 40টা কোরআনের আয়াত পারা দিয়ে ব্যাখ্যা করে মানুষকে বোঝানো হয়। আমি আপনার কাছে বলছি, সর্বপ্রথম এসেছে কে? নামাজ নবী এসেছে না কোরআন এসেছে? আগে নবী এসেছে, তারপরে কোরআন এসেছে। আগে নামাজ এসেছে না নবী এসেছে? আগে নবী এসেছে, তারপরে নামাজ এসেছে। তাহলে যে হুজুর আলেম বক্তা আলেম ওলামা নামাজ ধরলো, রোজা ধরলো, নামাজ রোজার আগে যে নবী এসেছে তাকে ধরলো না। নবী তো তাদের বিপক্ষে বলেছে, হাসরের ময়দানে ওরা আমার হবে না, আমি রসুল ওদের হব না। বালঘুমিও সল্লো না, নামাজ ছিল, অয়া শোবো না, রোজা ছিল, অয়া হুদ্দ না, জাকাত ছিল, কিন্তু আমি রসুল ওদের ভিতরে ছিলাম। এবার পারা নাম্বার পৃষ্ঠা দিয়ে ওয়াজ নসিহত করেছে। ছেলেটা বলছে, আমার হুজুর কোরআনের বাইরে ওয়াজ করেনি, আইলি ঘোড়ার কচু করেছে, ভেলিগুড়ের পানি দিয়েছে, রোগীও মরবে না, রোগও সারবে না, মাল প্রোডাক্ট বিক্রি হবে সারা জীবন। অনেক জায়গা দেখেছি। কোরআন শিখতে গেলে 3 মাস সময় যায়। হাদিসের ইবারাত আর হাদিস শিখতে গেলে 13 থেকে 14 বছর সময় যায়। 3টে হাদিস পড়ে 2 ঘন্টা ওয়াজ করা যতটা টাফ, 40টা কোরআনের আয়াত পড়ে ওয়াজ করা অতটা টাফ নয়। সাপোজ আপনারা কোরআনের আয়াত অনেক মুখস্থ করেছেন, যে কমন হাদিসগুলো সে হাদিসগুলো মুখস্থ করেছেন। ভাই সত্যিকারী ভাই, প্রয়োজন মাফিক কোরআন দিয়ে ফায়সালা করা যায় না। একজন তাফসীরুল কোরআন, নাম বলছিনি, তাফসীরুল কোরআন, তিনি বড় ব্যাখ্যাকারী, বিশাল কোরআনের পারা পৃষ্ঠা দিয়ে ওয়াজ করে। যার ওয়াজ নকল করে আর 10টা বক্তাগুলো তাদেরই মতো পারা পৃষ্ঠা দেওয়া শুরু করেছে। তাকে স্টেজে জিজ্ঞাসা করেছে, হুজুর নামাজে সূরা ফাতিহা, নামাজ এই ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা একটু ব্যাখ্যা দেবে? তাফসীরুল কোরআন তখন বলছে, আমরা যেটা করে আসছি সেটা করব, কে কি বললো না বললো ওটা আমরা কান দেবো না, শেষ। কই এখানে তো পারা পৃষ্ঠারে কোনো নাম আসলো না কেন? তাহলে ভাবতে হবে মুখস্থ বিদ্যে ওটাই ছিল, এখানে আর মুখস্থ বিদ্যে নেই বলে ঠিক কাজে লাগাতে পারিনি। পারা পৃষ্ঠা তো এখানে নেই, এখানে কোনো হাদিসের পৃষ্ঠার নাম্বার নেই, কিচ্ছু নেই। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন কাবা শরীফে হজ করতে চলে গেলেন, ইমাম আউজাই রহমাতুল্লাহ আলাইহি উনিও হজ করতে চলে গেলেন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা, হুজুরকে জিজ্ঞাসা করছেন, ইমাম আউজাই জিজ্ঞাসা করছে যে আব্দুল কাদের জিলানী, আপনি বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, আপনি জানেন না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম, বুখারীতে এসেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। বড় পীর সাহেব বলছে না পড়তে হবে না, আউজাইর বলছে পড়তে হবে। বড় পীর সাহেব বলল, তাহলে কাবা তওয়াফ করাটা বন্ধ থাক, তোমার সঙ্গে আমার এই হাদিসটা নিয়ে বোঝাপড়া করা যাক। বোঝাপড়া করার জন্য কাবা থেকে কিছু অংশ বাবুল লমামা, বাবুল ফাতা, বাবুল কোরাইশ, বাবুল জিবরিল, বাবুল জমজম, বাবুল এক একটা দরজার গেটের নাম আছে। ঠিক গেটের একটা সাইডে দাঁড়িয়ে বড় পীর সাহেব রহমাতুল্লাহ দাঁড়িয়ে গেল একা, আর ইমাম আউজাই রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেল 32 জনকে নিয়ে। কতজনকে নিয়ে? 32 জনকে। ইমাম আজম আবু হানিফা হুজুর একা, ওনার সঙ্গ বঙ্গরা তখন তোয়াব করছে। তা জিজ্ঞেস করলো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না? আউজাইর বলছে পড়তে হবে। বড় পীর সাহেব বলছে পড়তে হবে, দলিল কি? উনি যখন বলছে হাদিসটা এসছে, দলিল এটা। বড় পীর সাহেব বলল, এখানে কি বলা হয়েছে যে ইমামের পিছনে পড়তে হবে? এই এখানে কি বলা হয়েছে যে সর্বসময় পড়তে হবে? বলছে না, তা নেই। বলল ওটা ইমামের জন্য। অনেক ঠেলাকলা হওয়ার পর বড় পীর সাহেব বলল, তোমরা কয়জনা? বলল আমরা 32 জনা। বড় পীর সাহেব হুজুর বলল, আমি একা। তোমরা 32 জন কথা বললে আমি পারবো না।
অতএব তোমাদের 32 জনের ভিতরে একটা লিডার ইমাম বানাও, আর 31 জন আলাদা, আর ইমাম থাকবে আলাদা। ওই ইমাম কথা বলবে, ওনার কথা বলাটা 31 জনের কথা বলা হবে। উনি যদি জিতে যায় 32 জন 31 জন জেতা হয়ে যাবে, ঠিক না বেটি? উনি যদি হেরে যায় 31 32 জন হেরে যাওয়া হয়ে যাবে। ইমাম আউজাইর বলল, খুব ভালো বুদ্ধি দিও, তাই হোক। বড় পীর সাহেব বলছেন, ইমাম আউজাইর তুমি নেতা, তুমি ইমাম? বলছে হ্যাঁ। তোমার সঙ্গে কথা বলা মানে 31 জনের সঙ্গে কথা বলা? বলছে হ্যাঁ। তুমি হেরে যাওয়া মানে 31 জনকে হারিয়ে দেওয়া? বলছে হ্যাঁ। তুমি জিতে যাওয়া মানে 31 জন জিতে যাওয়া? বলছে হ্যাঁ। বলে এটাই যদি হয়ে থাকে, তুমি ইমাম, তুমি বলা মানে যদি ওদের বলা হয়, তুমি জিতে যাবা যদি তোমার 31 জনকে যদি জিতে যাওয়া হয়, তোমাকে ইমাম বানিয়েছে, তুমি যেটা বলবে সেটা বলা যদি ওদের বলা হয়। হানাফি মাযহাবের মাসলা হলো, ইমাম যদি সূরা ফাতিহা পড়ে, পিছনে যদি 32 লক্ষ মানুষ যদি দাঁড়িয়ে যায়, ইমামের সূরা ফাতিহা মানে পিছনের মুসল্লি সূরা ফাতিহা পড়া। সুবহানাল্লাহ। এটাই হলো। কিন্তু আমি বারবার বলছি, হাদিস শরীফে এসেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এমন কোনো হাদিস নেই। তবে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, হাদিসটা এসেছে, খুব ভালো করে বুঝবেন। কিন্তু ইমামের পিছনে পড়তে হবে এমন কোনো হাদিস নেই। একজনকে বলছিল, হুজুর মাটি দেওয়ার দোয়া কি? তাই বললাম, বলছে হুজুর ভিডিওটা শোনেন। যে ছেলেটার ভিডিওটা আমাকে শোনালো, দাড়িটা মাশাআল্লাহ লম্বা দাড়ি আছে, মুখটা লম্বা, একটু হালকা মরিচিক আমার মতন রং, উনি যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মিনহা খলাকনাকুম বলছে, এই কোরআনের আয়াতে মাখরাজের জ্ঞান নেই, অন্তত 6টা থেকে 7টা আক্ষরিক ভুল। কেন একটা শিয়াল ডাকলে আর 5টা শিয়াল ওই ডাকা মুখস্থ করে তারা ওই সুরে ডাকাডাকি করে, আদৌ কিন্তু ভালো করে পড়তে পারে না। যাই হোক, এবার উনি বলছে যে মিনাহা খলাকনাকুম আফিহা নাইদুকুম আমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কোরআনের আয়াত পড়ে মাটি দোবা এমন কোন হাদিস নেই। আপনি কি জানেন, কেউ বলেছেন নবীর সন্তান হলো খমসা 5টা, কেউ বলেছেন রুবা 4টে। তা যাই হোক, এখন 4টে সন্তান। এখন কাসেম, তৈয়বা আর ইব্রাহিম বলে যে 3টে ছেলে ছিল, তার ভিতরে ইব্রাহিম বাচ্চাটা যেদিন মারা গিয়েছিল, রাসূলুল্লাহ ইয়া রাফি ইয়াদাইহি, হাতটা উঁচু করে বাচ্চা ইব্রাহিমকে কোলে করে নিয়ে কবরস্থ শুবিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়াহিদা ওয়াফিহা নাইদুকুম 2 বার আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা 3 বার রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলেছিল, মিনহা খলাকনাকুম কোরআনের আয়াতটা পড়েছিল। আমরা মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলি, কোরআনের আয়াত পড়ি, ওরা শুধু বিসমিল্লাহ বলে। নবীর একটা নিয়ম পালন করেছে, আমরা নবীর 2টো নিয়ম পালন করি, ঠিক না বেটি? আমরা 2টো নিয়ম পালন করি। তবে ফের বলছি, বুখারীর কিছু হাদিস আছে, সব হাদিসগুলো আমাদের জন্য প্রযোজ্য না। দাঁড়িয়ে প্রস্রাব ফেরা বুখারীতে হাদিস আছে, দাঁড়িয়ে প্রস্রাব ফেরা হাদিস আছে। গত 9 দিন আগে আমি আসাম ছিলাম, আসাম তেজপুর এয়ারপোর্ট, ওখানে নেমেছিলাম। গুয়াহাটি নামলে 200 কিলোমিটার প্রাইভেট কারে যেতে হবে বলে তেজপুরে নেমেছিলাম। ফ্লাইটে দেখবেন, ফ্লাইটে উঠলে যেদিক যেখান থেকে ঢুকবেন, বাম হাতে যে এলসিডি আছে, পিছনে দেখবেন টয়লেট করা আছে, 4-5 রকমের টিস্যু রাখা আছে। ওখানে কিন্তু বসে প্রস্রাব করার কোনো সিস্টেম নেই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। রসুল দাঁড়িয়ে একবার প্রস্রাব ফিরেছিলেন, রসুল বললেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। তবে শিক্ষক আমাদের শিখিয়ে গেছে পরিস্থিতির উপরে নির্ভর করে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ, কিন্তু ওটা সর্বসময় জায়েজ নয়। সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, ওটা একা একা সর্বসময় নয়, ইমামের পিছে দাঁড়ালে তখন নয়। এটাই হলো সিস্টেম। আপনি যদি কলকাতা ধর্মতলা মনুমেন্টারে চলে যান, ওখানে যদি বলেন আমি বসে প্রস্রাব ফিরবো, সরু জায়গা করে তো দাঁড়িয়ে প্রস্রাব ফেরার জায়গা, বসে প্রস্রাব ফিরলে 2 দিকের হাঁটু দেয়ালে লেগে যাবে, ছিটিয়ে গায়ে লাগবে। রসুল বলেছে ওদের কবরে আযাব হচ্ছিল, আমি দেখেছিলাম, অনেক ব্যাখ্যা। আর আপনি যদি বলেন আমি ব্যাগগুলো নিয়ে ভিতরে গিয়ে বসে বসে প্রস্রাব ফিরবো, ব্যাগ ঢুকবে না, কোন রকমে আপনি ঢুকতে পারেন। যদি ব্যাগ পিছনে রাখেন, তাহলে নদিয়ায় আখ বিখ্যাত, দার্জিলিং এ চা বিখ্যাত, বর্ধমানে ধান বিখ্যাত, আর আমাদের কলকাতায় পকেট মার
সব কিন্তু ইন্নালিল্লাহ করে নেবে, তখন এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে। ওই জন্য রসুল বলেছে স্থানকাল পরিস্থিতি হিসাবে দাঁড়িয়ে প্রস্তাব ফেরা জায়েজ, ওটা সর্বসময় জায়েজ নয়, পরিস্থিতির উপরে জায়েজ। আল্লাহ আল্লাহ। আমি বিষয়টা আমি অতটা বলছি না, লক্ষ্য করে দেখা যায়। ও বাপজির, আমি আপনাকে বলছিলাম, আমি একটা হুজুরের বক্তব্য শুনছিলাম। উনি বক্তব্য পাকিস্তানের হুজুর, উনি হিন্দিতে উর্দুতে বক্তব্য করে। উনি বক্তব্য হিন্দিতে করেছিল যে মানুষ দুটো হাত তুলে মোনাজাত করবে, দোয়া করবে, কিন্তু জুমআ মানে একত্র হয়ে দলবদ্ধ হয়ে হাত তুলে তোমরা মোনাজাত করতে পারবে না। উনি বলেছে মানুষেরা এক জায়গায় হয়ে ইয়া রাফি ও ইয়া দাইহি হাত তুলে মোনাজাত করবে, এমন কোন হাদিস মে নেহি, কুছ ভি নেহি, কোরআন মে নেহি, কোন ইজমা কাই নেহি, এমন করে বক্তব্য দিয়েছিল। কিন্তু আজ থেকে 2.5-3 মাস আগে ওই পাকিস্তানের বক্তা তারিক জামিলের সন্তান যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, সুইসাইড করে হোক আর কোন রকমে হোক, হুজুর আমার কি করলেন, কবরের কাছে দাঁড়িয়ে অনেক ভক্তবিন্দুকে নিয়ে সেখানে দুটো হাত তুলে মোনাজাত করলো। বড় আফসোস লাগে আর কষ্ট লাগে, সব চাইতে বড় বেদনা লাগে। সেটা হলো কি, যিনি লক্ষ লক্ষ মানুষকে বলেছে এক জায়গায় মানুষকে সড়ো করে হাত তুলে মোনাজাত করা যাবে না, হুজুরের বাচ্চা যখন ইন্তেকাল হয়েছে, হুজুর নাজাত দেওয়ার জন্য ওই তারিক জামিল নিজের সন্তান যিনি সুসাইড করে মারা গেছে তার কবরের কাছে দাঁড়িয়ে হাত তুলে জনগণকে নিয়ে মোনাজাত করেছে। তাহলে আগের ফতোয়া আর এই কাজের সঙ্গে মিল আছে বলে কি মনে হয়? যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি আপনার কাছে অযথা কথা বলছি না, কেন মানুষ এখন প্রমাণটা দেখতে ভালোবাসে। আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম, তাহলে নামাজের কথা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। চলেন এবার নবী সম্পর্কে আপনার কাছে বেশ কিছু বলা যাক। আমরা এখানে ছিলাম না, আমরা এসেছি, এমন একটা সময় আসবে আবার আমরা এখানে কেউ থাকবো না, এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই কথাটা আমি প্রথমে বলেছিলাম, আবার শেষে বলছি, পৃথিবীর জমিনে আমাদের নামাজ পড়া শিখিয়েছেন কে? আমার আপনার নবী। হজ করা শিখিয়েছেন কে? আমার আপনার নবী। টোটাল জিন্দেগি গঠন করিয়েছেন কে? সেটা আমার আপনার নবী। আল্লাহ হলো জান্নাতের মালিক, আল্লাহ হলো জাহান্নামের মালিক, আল্লাহ হলো কুল কায়নাতের মালিক, কিন্তু নবীকে বলছেন হাবিব আমি কুল কায়নাতের মালিক, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ কুল কায়নাতের মালিক, জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বন্টনকারী আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, আল্লাহ দুনিয়াতে যখন, আমার নবী দুনিয়াতে যখন এসেছে, তখন আমার আল্লাহ কোরআন দেয়নি, কোরআন দেয়নি। নবী দুনিয়াতে এসেছে অনেক বছর পর, গুহার উপরে নবী বসেছিলেন, জিবরিল এসে বললেন ইকরা, আপনি পড়েন পড়েন পড়েন। নবী জিজ্ঞাসা করলাম এ কার নামে পড়বো? জিবরিল এসে বললেন বিসমি নামে পড়ো। আল্লাহ নবী বললেন আমি কার নামে পড়বো? আবার জিবরিল বললেন রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ যিনি হলেন খালেক মালিক আল্লাহ, তামাম পৃথিবীর সৃষ্টিকারী কুল কায়নাতের মালিক, তার নামে পড়ো। আমার দয়ার নবী কোরআনের 5টা আয়াত পড়া শুরু করলেন। খুব ভালো করে খেয়াল করবেন, আমি কোরআন ধরো মানলাম না, সাপোজ কোরআন যদি না মানেন, কোরআন যদি আপনি না চোখে দেখেন, আপনাকে জাহান্নামী বলা যাবে কিনা তার বিষয় প্রমাণ দেওয়া যায়। নবী পাহাড়ের উপরে ছিল, আমার আল্লাহর কোরআন নাজিল করেছে প্রথমে 5টা আয়াত, জিবরিল কোরআনটা নিয়ে এসেছে, দয়ার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, আর গুহায় কোরআন নাজিল হচ্ছে। এর মাঝখানে অনেক বছর কেটে গেছে। ওই জামানায় নবীর হাতে হাত দিয়ে যত বয়স্ক ছোট বড় যারা কলেমা পড়ে ঈমান এনেছিল, ওরাই যারা ইন্তেকাল করেছে, মারা গেছে, শহীদ হয়ে গেছে, ওরা তো অনেকে আল্লাহর কোরআন থেকে পেল না। আল্লাহর কোরআন ওরা
হাতে নেওয়ার সুযোগ পেল না, আল্লাহর কোরআন তেলাওয়াত করার মতো ওরা সুযোগ পেল না। কেন? এর মাঝখানে অনেক ব্যক্তি কবরবাসী হয়ে গেছে, তারা কোরআন পেল না। আপনি কি তাদের জাহান্নামী বলবেন? না না, জাহান্নামী বলা যাবে না। তারা কোরআন চোখে দেখেনি, আল্লাহর কোরআন পড়েনি, কিন্তু নবীকে পেয়েছে, ওরা জান্নাতি জান্নাতি জান্নাতি। তাহলে কোরআন এখানে জান্নাতের কোনো কারণ আসতে পারে না। কোরআন একটা লোকেশন, আর বড় লোকেশন রাহাবার হলো আমার আপনার নবী। চলেন এবার দ্বিতীয় নাম্বার অপশনে যায়। নবী দুনিয়াতে এসেছেন আর সিদরাতুল মুনতাহা আরশে আজিমে দয়ার নবী চলে গেছেন। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার নবীকে দিয়েছেন, সেটা ছিল 50 ওয়াক্ত। অতটা আমি বলছি না, প্রয়োজনটা বলছি। 5 ওয়াক্ত নামাজ নবী নিয়ে দুনিয়ার জমিনে এসেছে। নবী দুনিয়াতে তশরিফ আনলেন আর মেরাজ থেকে দুনিয়াতে আসলেন। এর মাঝখানে অনেক বছর কেটে গেছে। যারা নবীর হাতে কলেমা পড়ল, নবীর হাতে কলেমা পড়ার বিনিময় ওরা অনেকে কবরবাসী হয়ে গেছে। একদিকে তারা কোরআন পেল না, অপর দিকে তারা নামাজ পেল না। আপনি কি তাদের কাফের বলবেন? আপনি কি তাদের জাহান্নামী বলবেন? না না, জাহান্নামী বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন, আমি গোলা আনা খতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি গোলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তবে আমার হাতে যারা হাত দিয়ে কলেমা পড়েছে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। চলেন একটা হাদিস শরীফ পড়া যাক। নবী আমার বললেন, লা তাসুমুন নার, ওই ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না। মান রাআনি, যারা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ওরা কোশ্চিনকালে জাহান্নামে যাবে না, যাবে না। তাহলে নবী নামাজ নিয়ে আসার আগে, কোরআন নিয়ে আসার আগে, ওই জামানায় যারা ইন্তেকাল করেছে নবীর হাতে হাত দিয়ে, কোরআন পেল না, নামাজ পেল না, শুধু পেয়েছে নবী, ওরা জান্নাতি জান্নাতি। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, সমাজের দিকে কোরআন পেয়েছে, নামাজ পেয়েছে, কিন্তু নবীকে এরা পেল না, এরাই তো হবে জাহান্নামী। তাহলে প্রথম জামানায় কোরআন পাইনি, নামাজ পাইনি, নবীকে পেয়ে জান্নাতি। আর সে জামানায় কোরআন পেয়েছে, নামাজ পেয়েছে, নবী পেয়ে নবীকে সরিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ এদেরকে জাহান্নামী দেবে। যদি বলেন কেন? নবীকে আমরা যদি একটু দূরে সরিয়ে রাখি, আল্লাহ কি জাহান্নামে দেবে? চলেন একটা দলিল দেওয়া যাক। তামাম হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, গুজরাট, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, পাকিস্তান, বাংলাদেশ, তামাম পৃথিবীতে, সৌদি আরবে যারা কাদিয়ানি আছে, কাদিয়ানিরা হলো কাফের। কাদিয়ানিরা নামাজ পড়ে, কাদিয়ানিরা কোরআন পড়ে, কাদিয়ানিরা রোজা রাখে, কাদিয়ানিরা জিকির করে, কিন্তু কাদিয়ানিরা জাহান্নামী হবে একটাই কারণ। আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি গোলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কেউ যদি আল্লাহ নবীকে বাদ দিয়ে কোনো একটা ব্যক্তিকে যদি নবী বলে স্বীকার করে, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। আপনার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রত্যেকের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবী আসবে না, আসবে না, আসবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি, ওরা আল্লাহকে মেনেছে, ওরা কোরআনকে মেনেছে, কাবাকে মেনেছে, পরকাল, দুনিয়া, পরজগৎ সব মেনেছে। আল্লাহ নবীকে হটিয়ে দিয়ে গোলাম আহমদ কাদিয়ানি মির্জা একটা মাওলানা, তাকে নবীর জায়গায় বসিয়ে ওরা বেঈমান আর কাফের হয়ে গেছে। তাহলে কাদিয়ানিরা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, আল্লাহর কোরআন পড়লো, দাড়ি রাখলো, মাথায় টুপি দিল, নবীকে সরানোর কারণে আল্লাহ যদি তাকে কাফের ফতোয়া দিয়ে জাহান্নামে যদি পাঠিয়ে দেয়, ও হুজুর মাওলানা, তোমার কাছে কোরআন আছে, তোমার কাছে নামাজ আছে, তোমার কাছে যদি নবী নাকে একটু সরিয়ে দাও, ঠেলে সরিয়ে দাও, গোলাম আহমদ আর তোমার পার্থক্য আছে কি বলে মনে হয়? পার্থক্য নেই। খুব ভালো করে দেখবে, ঈমান জিনিসটা না ভাই, জামা সাদা রং না, ঈমান জিনিসটা পাগড়ি নয়, ঈমান জিনিসটা নামাজ নয়, ঈমান জিনিসটা রোজা নয়। এগুলো কি জানেন? এগুলো হলো একটা সাজসজ্জা, নামাজগুলো হলো পানি, ঈমানটা হলো পাত্র।
লেখাপড়া করেছেন, কোয়ালিফিকেশন আছে, সিস্টেমগুলো জানেন, কিন্তু সেন্টার গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত তোমাকে কোনো কামরা না দিচ্ছে, তোমার ওই লেখাপড়া প্রকাশ বহির প্রকাশ করার যোগ্যতা আপনার থাকবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো একটা শ্রেষ্ঠ জায়গা। যাই করো তাই করো, কিন্তু সব ওনার কাছে গিয়ে করতে হবে, ওনাকে নিয়ে করতে হবে। বহির প্রকাশ বাইরে গিয়ে করবে, ওনার ছড়িয়ে দেবে। ওনাকে যদি সরিয়ে দাও, রসুল বলছে মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহর ইত্তেবা করা হয়ে যায়। মান আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয় ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেয়। যেমন নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিল 350 বছর, ডাকার পরেও আমার আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকায়নি। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে ডেকেছেন, আমার আল্লাহ তার প্রতি রহমতের নজর দিকে তাকিয়ে কান্নাকাটি মাফ করে দিয়েছে। তাহলে হাজার ইবাদত কোয়ালিফিকেশন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না থাকার কারণে কোয়ালিফিকেশন হাজার সার্টিফিকেট গ্রহণযোগ্য হয়। এটা তো বিদায় নারে তাকবীর। আর এটা সকলে বলি নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আমি প্রথম থেকে এই পর্যন্ত অযথা কিছু বলিনি। হয়তো যদি কেউ ভুল বুঝে থাকে, হুজুর আপনি অযথা বলেছেন, তাহলে আমি আপনার কাছে আর একটা ছোট করে কথা বলছি। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একজন বেদিন এসে বলছে, এ কচি, ওই ছেলেটা কে চেনো? ভালো করে শোনেন, হাদিসটা বাইহাকিতে এসছে। তখন ওই কাফেরের ছেলেদেরকে জিজ্ঞেস করছে, বলছে, বলো ছেলেরা, ওই যে বাচ্চাটা যাচ্ছে কে চেনো? বলছে কে? কাফের। বলছে না চিনি না। কে উনি? বলছে উনি হলো মুহাম্মদ, খুব ভালো ছেলে, ওনার বাপ ভালো, মা ভালো, ওনার পরিবার ভালো, ছেলেটা কত সুন্দর ভাষা, শান্তশিষ্ট। ভালো বলেছে না খারাপ বলেছে? ঠিক 13 দিন হয়নি, হাদিস শরীফে 13 দিন হয়নি। 13 দিন পরে যখন রাসূলুল্লাহ ফের ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহকে মেনেছো সব ঠিক আছে, তাই মুহাম্মদ আমাকে নয় বলে মানো। তখন যে জবান দিয়ে বলেছিল বাপ ভালো, মা ভালো, চাচা ভালো, পরিবার ভালো, ওই জবান দিয়ে বলছে, বলে মুহাম্মদ তোমার রক্তের দোষ আছে। কতটা মাথায় গেছে? তাহলে এতক্ষণ নামাজের কথা যখন বলবো হুজুর ভালো, যাকাতের কথা বলবো হুজুর ভালো, তাসবিহর কথা বলবো হুজুর ভালো, আমলের কথা বলবো হুজুর ভালো, আর যেই নবীর মানার কথা বলবো তখন বলবো হুজুর এবার গাছ জোয়ারি কথা বলছে। তাহলে ওই কাফের আর এই মুনাফিকের পার্থক্য আছে? সমাজ অনেক রকম করে, আমার ছোট লাইফে আমি অনেক রকম পথ দেখেছি। শুধু একটাবার হাদিসটা রাগ হয়ে গেলে মাঝে মাঝে পড়ি, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম থাকবে, ঈমান থাকবে না। মনে মনে পড়ি আর রাগটা মিটাই, এটাই ছাড়া কোনো লাইন নেই। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি বলেন আল্লাহকে মানবো, আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম একবার নয়, দুইবার নয়, 3 বার করে আল্লাহর কসম করে বলেছি। হাদিস শরীফে এসেছে, কেউ যদি মিথ্যা কসম করে ওই ব্যক্তিকে 10টা ফকির খাওয়াতে হবে, না পারলে 10টা বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে, না যদি কসমের কাফারা আদায় করে ওই ব্যক্তিকে 10টা রোজা রাখতে হবে। আমি আপনার কাছে 3টে কসম করে বলছি, আল্লাহ কোরআনে বলেছেন আল আসর, আমি আসরের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত বান্দা বান্দি এরা ক্ষতিগ্রস্তর ভিতরে। আল্লাহর কোরআন পরে বললেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, ওরাই ব্যতীত, ওরাই ব্যতীত, ওরাই ব্যতীত। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনি বলবেন আমি আল্লাহকে মানি, আল্লাহকে মানলে নাজাত পাওয়া যাবে না। তার একটা প্রমাণ হলো ইবলিস আল্লাহকে মানতেন না, মানতেন না? মানতেন তো বাবু, মানতেন।
ইবলিস আল্লাহকে মানতেন, আল্লাহর ইবাদত গুজারি করতেন, ওয়াসজুদুলিল্লাহ সময় পেলে তিনি সেজদা দিতেন। তাম পৃথিবীর জমিনে সেজদা আর সেজদা, ওয়ারকাউমার রাকিন, আল্লাহর নামে তিনি রুকু করতেন। এমনকি ফেরেশতাদের শিক্ষক ছিল, জান্নাত জাহান্নাম পরকাল ফেরেশতার বিশ্বাস ছিল, আল্লাহকে মেনেছে। আমার আল্লাহ যখন বলেছেন নবী আদমকে একটু সেজদা দিয়ে মান্যতা দাও, ইবলিস তখন কিন্তু মাথা ঘুরিয়ে নিয়েছে। তাহলে আল্লাহর নামে এত বছর সেজদা, এত বছর রুকু, এত ফেরেশতাদের শিক্ষক, এত জান্নাত জাহান্নামের আশা আর ভয়, নবী আদমকে ভালোবাসাটা না দিয়ে মুখ ঘুরিয়ে নেবার কারণে আল্লাহ মানা আর ইবাদত করা বিফল হয়েছে না হয়নি? এই জামানায় যারা নামাজের ভাব দেখায়, রোজার ভাব দেখায়, বড় জ্ঞানী ভাব দেখায়, আপনি নামাজের ওয়াজ করবেন ভালো, রোজার ওয়াজ করবেন ভালো, যাকাতের ওয়াজ করবেন ভালো, আর যেই নবীকে মানতে বলবেন ঠিক ইবলিসের মতো সুরসুর করে পালিয়ে যাবে। তাহলে ইবলিসের বংশ আজই পর্যন্ত পৃথিবীতে বিরাজমান, এটাই তার প্রমাণ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ না দেখা যায় আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে ইবলিস সর্বপ্রথম আমাদের আগে মনে জান্নাতে যেত। আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, ফেরাউন যিনি জিবালা 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 ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। আল্লাহকে বলছে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমি খোদা বলতে চাই, কিন্তু আপনি তো আমার সৃষ্টিকর্তা। ফেরাউন আল্লাহকে মানে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, জান্নাত যদি আল্লাহকে মানলে পাওয়া যেত, তাহলে ফেরাউন আমাদের আগে জান্নাত পাবে। চলেন একটাবার আগিয়ে যায়। আবু জাহেল তিনি আল্লাহকে মানে, প্রমাণ আবু জাহেল আল্লাহর কাবাটা তোয়াফ করতেন, আল্লাহর কাবার গেলাপ ধরে বলতেন লিলাফি কুরাইশিন ইলাফিহিম। এই কোরআনের ব্যাখ্যা এসেছে ওই জামানার আবু জাহেল মার্কা গুনো আল্লাহর কাবায় হাত দিয়ে বলতেন আল্লাহ শীতকালে আর গরমকালে আমরা যখন সিরিয়া ব্যবসা যাব, ও কাবার মালিক আমাদের প্রতি একটু ভালো নজরে খেয়াল করো। তাহলে আবু জাহেল কাবার মালিক আল্লাহকে মানে, উতবা উতাইবা আল্লাহকে মানে, আবু লাহাব আল্লাহকে মানে, এমনকি আবু তালেব আল্লাহকে মানে। কাবার মাতোয়াল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে না মেনে আল্লাহ মানাটাই তাদের বিফল হয়েছে না হয়নি? চলেন আমি আপনাকে বলছি, আপনার কাছে পরে বলছি, সমাজের দিকে আপনি যদি বলেন হুজুর আল্লাহকে মানে নবীকে কি মানে না, এমন কি মুসলমান নেই? আমি আপনাকে ভুরি ভুরি দেখাতে পারি, তার ভিতরে অনেকটা উদাহরণ আছে, তবে ছোট একটা উদাহরণ একটু দেওয়া যাক। ছোট উদাহরণ আল্লাহ